হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। এর আগে সিম্পল ইনফিনিটিভকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা তোমাদের কাছে বিশ্লেষণ করেছি এবং কিছু এক্সাম্পলও ডিসকাস করেছি, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাক্টিভিটিও দিয়েছি। তো সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভটা আমরা অ্যাক্টিভ ফর্মটা যেটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, একে প্যাসিভ করতে গেলে টু বি প্লাস ভি থ্রি হবে। তবে আমাদেরকে জানতে হবে যে ইনফিনিটিভ হচ্ছে তোমার তিন প্রকার। ইনফিনিটিভ হচ্ছে তোমার তিন প্রকার, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, দুই নম্বরটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভের ফরমেশন হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এর প্যাসিভ হবে টু বি প্লাস ভি থ্রি। পারফেক্ট ইনফিনিটিভ এর অ্যাক্টিভ হবে টু হ্যাভ প্লাস ভি থ্রি, আর প্যাসিভ হবে টু হ্যাভ বিন প্লাস ভি থ্রি। এবার প্রোগ্রেসিভ ইনফিনিটিভ এর প্যাসিভটা আমি তোমাদের পরবর্তীকালে শেখাবো। তবে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হবে পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট ইনফিনিটিভ গঠন বলেছি যে টু হ্যাভ প্লাস ভি থ্রি, টু হ্যাভ প্লাস ভি থ্রি এর প্যাসিভ করতে হলে কি হবে টু হ্যাভ বিন প্লাস ভি থ্রি। নিচে দেখো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তার আনসারও আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আলোচনার দ্বারা। দেখো এক নম্বর এক্সাম্পলটা দেখবে যে হি সিমস টু হ্যাভ হার্ড দ্য নিউজ। হি সিমস টু হ্যাভ হার্ড দ্য নিউজ। তো এখানে পারফেক্ট ইনফিনিটিভ দেখো ব্ল্যাক করা আছে টু হ্যাভ হার্ড। টু হ্যাভ হার্ড এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তবে পারফেক্ট ইনফিনিটিভের অবজেক্ট কোনটা? দ্য নিউজ। তাহলে কি যে দ্য নিউজটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পেরেছো? যে দ্য নিউজটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি জানি যে অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে প্যাসিভ করার সময় সেটাকে আমরা আগে বসাবো। তাহলে আগে কি বসাবো? দ্য নিউজ। তাহলে দ্য নিউজটা বসে গেল। দ্য নিউজটা বসার পরে এবার আমরা এখানে চলে আসবো। দেখো যে অ্যাক্টিভে হি বাড়বে, হি এর ভার্ব কি আছে তোমার? সিমস আছে। তো হি এর ভার্ব কি আছে? সিমস আছে। তাহলে সিমস কেন হয়েছে? যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই সিমস হয়েছে। তো এবার প্যাসিভে দেখো যে দ্য নিউজ বসেছে প্রথমে, তারপরেও কিন্তু সিমস হয়েছে। কেন? যে দ্য নিউজ একটা খবরকে বলা হয়েছে বা একটা খবরের কথা বলা হয়েছে, তো সিঙ্গুলার বুঝাতে সিমস বসে গেছে। হ্যাঁ, এস যুক্ত হয়ে বসেছে। তাহলে দ্য নিউজ সিমস। এবার দেখো টু হ্যাভ হার্ড। টু হ্যাভ হার্ড এর প্যাসিভটা কিভাবে হবে? এর প্যাসিভটা হবে তোমার যে টু হ্যাভ বিন, আর হার্ডের ভিতরেই কিন্তু তোমার হার্ডই হয়, তাহলে হার্ড। একটা জিনিস মনে রাখবে যে পারফেক্ট ইনফিনিটিভে সবসময় কিন্তু ভার্বের তিন নম্বর ফর্মটাই থাকে। এখানে আমাদেরকে টেনশন নিতে হবে না, সেই ভার্ব ফর্মটাকে আমরা বসিয়ে দিই বহু। তাহলে কি হচ্ছে? দ্য নিউজ সিমস টু হ্যাভ বিন হার্ড। এবার যে এই যে ভিতরি হার্ড পেয়ে গেছি, তারপরে আমরা কি জানি যে ভিতরি পরে সবসময় প্রিপোজিশন বাই হয়, তাহলে প্রিপোজিশন বাই বসে দিলাম। আর হিয়ের অবজেক্ট ফর্ম কি হবে? হিম। তাহলে হিম বসে গেছে, তার আনসারটা কি হয়েছে? দ্য নিউজ সিমস টু হ্যাভ বিন হার্ড বাই হিম। তাহলে আনসারটা হয়ে গেল। তারপরে দেখো যে দুই নম্বর এক্সাম্পল যে ইউ অ্যাপিয়ার টু হ্যাভ ডান ইট। ইউ অ্যাপিয়ার টু হ্যাভ ডান ইট, তাহলে অবজেক্ট কি আছে তোমার? ইট আছে। তাহলে ইটটাকে সামনে নিয়ে নিলাম। তাহলে ইট বলতে তোমার কি বলতো? সিঙ্গুলার ফর্মকে, সবসময় ইট কিন্তু সিঙ্গুলার ফর্মকে ডিনোটস করে, ঠিক আছে? তাহলে ইটের পরে কি হবে? অ্যাপিয়ার তো আর হচ্ছে না। তাহলে ইটের পরে কি হবে? যেহেতু সিঙ্গুলার ফর্ম আছে তাহলে অ্যাপিয়ারের সাথে এস লাগাতে হবে। তাহলে কি হচ্ছে? যে ইট অ্যাপিয়ার্স। এবার টু হ্যাভ ডান এর প্যাসিভ কি হবে? টু হ্যাভ বিন ডান। তারপরে নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই বসে দিলাম। তারপরে ইউটা যেটা সাবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্মেও কিন্তু সেম ফিগারটাই থাকে, তাহলে ইউ থেকে গেল। তাহলে ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ডান বাই ইউ। আনসার কমপ্লিট। তারপরে নেক্সট দেখো যে হি সিমস টু হ্যাভ ব্রোকেন দ্য কাপ। তাহলে এখানে কি? দ্য কাপটা হচ্ছে অবজেক্ট, আবার সামনে নিয়ে নিলাম দ্য কাপ। এবার দেখো যে দ্য কাপ বলতে একটা কাপের কথা বলা হয়েছে, কাপটা বা টি, কাপটি বা কাপটা, তাহলে টিটা এগুলো কিন্তু সিঙ্গুলার ফর্ম, এগুলো প্লুরাল কোনোদিন হয় না। তাহলে যে সিঙ্গুলার ফর্মে পরে যে ভার্ব বসে তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যে সিম আছে, তাহলে সিমের সাথে এস যোগ করতে হবে, তাহলে সিমস হয়ে যাচ্ছে। তো দ্য কাপ সিমস। এবার টু হ্যাভ ব্রোকেন এর প্যাসিভ কি হবে? টু হ্যাভ বিন ব্রোকেন। এবার বাই বসে দিলে প্রিপোজিশন ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী, তারপরে হিয়ার অবজেক্ট ফর্ম হবে হিম। এবার হিমটা বসে গেছে, তাহলে আনসারটা কি হলো? দ্য কাপ সিমস টু হ্যাভ বিন ব্রোকেন বাই হিম।
তারপরে দেখো দ্য টিচার সিমস টু হ্যাভ পানিশ দি স্টুডেন্টস। তো এখানে অবজেক্ট কি হচ্ছে? দি স্টুডেন্টস। তাহলে দি স্টুডেন্টস তাকে সামনে বসিয়ে দিলাম। দি স্টুডেন্টস, এবার দেখো স্টুডেন্টসটা কিন্তু প্লুরাল ফর্ম আছে, তাই সিম হয়ে গেছে, এর সঙ্গে এস যোগ হয়নি। যদি সিঙ্গুলার হতো তাহলে সিমস হতো, তাহলে কি হচ্ছে? সিম হয়েছে। দি স্টুডেন্টস সিম। এবার টু হ্যাভ পানিশড, তো টু হ্যাভ পানিশডের প্যাসিভ ফর্ম কি হবে? টু হ্যাভ বিন পানিশড। তাহলে কি হচ্ছে? যে টু হ্যাভ বিন পানিশড। এবার প্রিপোজিশন বাই বসে যাচ্ছে। তারপরে যে দ্য টিচার, তাহলে কার দ্বারা তোমার পানিশটা দেওয়া হচ্ছে? টিচারের দ্বারা, তাহলে বাই দ্য টিচার। তাহলে বাই দ্য টিচার বসে গেল, তাহলে আনসারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আনসারটা কি হচ্ছে? দ্য স্টুডেন্ট সিমস টু হ্যাভ বিন পানিশড বাই দ্য টিচার। তারপরে দেখো দ্য বয় সিমস টু হ্যাভ ডান সাম রং। মানে ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো ভুল করেছে, মানেটা এরকম। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে সাম রং। সাম রংটা কি? তোমার অবজেক্ট। পারফেক্ট ইনফিনিটিভ অবজেক্ট কি তোমার? সাম রং। তাহলে সাম রংটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, সাম রং। তাহলে কোনো একটা ভুল, কোনো একটা ভুল। তো এখানে একটা ভুলে, সাম বলতে তোমার কিছু না, কোনো, এখানে সাম বলতে কোনো। তাহলে যে সামরক কোনো একটা ভুল, এবার একটা ভুলের কথা বলা হয়েছে, ওই জন্য সিমের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে কি হচ্ছে? সাম রং সিমস। এবার টু হ্যাভ ডান এর প্যাসিভ হবে টু হ্যাভ বিন ডান। এবার কার দ্বারা করা হচ্ছে? ছেলেটার দ্বারা, তাহলে কি? বাই দ্য বয়। তাহলে আনসারটা কমপ্লিট হয়ে গেল, সাম রং সিমস টু হ্যাভ বিন ডান বাই দ্য বয়। তারপরে দেখো লাস্ট এক্সাম্পল আছে, ইট অ্যাপিয়ার্স দ্যাট সি হ্যাজ লস্ট হার পেন। তাহলে ইট অ্যাপিয়ার্স দ্যাট, মনে হচ্ছে যে সি হ্যাজ লস্ট হার পেন, সে তার কলমটা হারিয়ে ফেলেছে। তাহলে কি বলতো, যে এখানে দেখো যে দ্যাট সি হ্যাজ লস্ট হার পেন, তো এখানে দেখো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু করা আছে, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট ইউজ করা আছে। আগের সেন্টেন্সগুলোকে কিন্তু সেভাবে লেখা যায় দ্যাট ইউজ করে। যদি দ্যাট ইউজ করি তাহলে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে, আর সামনের দিকে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট নিতে হবে। তেমনটা এখানে নেওয়া হয়েছে যে ইট অ্যাপিয়ার্স দ্যাট সি হ্যাজ লস্ট হার পেন। এই বাক্য, এটা উপরের বাক্যটা দেখো একটু, দ্য বয় সিমস টু হ্যাভ ডান সাম রং। এই বাক্যটা কেউ কিন্তু নিচেটা মতো করে লেখা যায়। কিভাবে লেখা যায়? যে ইট সিমস দ্যাট দ্য বয় হ্যাজ ডান সাম রং। বুঝতে পেরেছো? তাহলে কি উপরে বাক্যটাও কিন্তু নিচের মতো করে লেখা যায়। কিভাবে লেখা যায়? যে দ্য বয়, সরি, ইট সিমস দ্যাট দ্য বয় হ্যাজ ডান সাম রং। ঠিক আছে? এইভাবে কিন্তু লেখা যায়, তেমনটাই, ঠিক আছে? একটু এক্সটেনশন করে লেখা হয়েছে, বাড়িয়ে লেখা হয়েছে যে ইট অ্যাপিয়ার্স দ্যাট সি হ্যাজ লস্ট হার পেন। তাহলে হার পেনটা হচ্ছে তোমার অবজেক্ট, সেটাকে সামনে নিয়ে নিলাম যে হার পেন। এবার হার পেন বলতে একটা পেনের কথা বলা হয়েছে, তাহলে অ্যাপের সঙ্গে এসটা যোগ হয়ে থাকবে। তাহলে হার পেন অ্যাপিয়ার্স। এবার দেখো হ্যাজ লস্ট, হ্যাজ লস্ট এর প্যাসিভ কি হবে? টু হ্যাভ বিন লস্ট। প্যাসিভ কি হচ্ছে? টু হ্যাভ বিন লস্ট। এবার কার দ্বারা হারানো হচ্ছে? বাই হার। তাহলে বাই হার। তো হার পেন অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন লস্ট বাই হার। ঠিক আছে? এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে পারফেক্ট ইনফিনিটিভ যে সমস্ত বাক্যে থাকে, পারফেক্ট ইনফিনিটিভের ঠিক আগে তোমরা দুটো ভার্ব সব থেকে বেশি দেখতে পাবে, সেটা হচ্ছে সিম আর অ্যাপিয়ার। সিম আর অ্যাপিয়ার ছাড়া পারফেক্ট ইনফিনিটিভ বাক্যে ব্যবহার হতে পারে না। ঠিক আছে? আর হয় তবে আছে, ওটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তো সবই আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে পারফেক্ট ইনফিনিটিভ যে বাক্যে থাকবে তার পূর্বে সব থেকে, হ্যাঁ, বেশি যেটা আমরা অনুমান করতে পারি বা বিশ্বাস করতে পারি যে সিম বা অ্যাপিয়ার থাকতেই হবে। এবার নিচে দেখো, নিচে 6টা এক্সাম্পল দেওয়া আছে যে হি সিমস টু হ্যাভ ড্রন দ্য পিকচার। তাহলে এর প্যাসিভটা কি করতে পারি? দেখো হি সিমস টু হ্যাভ ড্রন দ্য পিকচার। তাহলে এখানে অবজেক্ট কি পেয়েছি? দ্য পিকচার। তাহলে দ্য পিকচারটাকে সামনে নিয়ে নিলাম, দ্য পিকচার, দ্য পিকচার বলতে পিকচারটা। তাহলে ওর পরে কি হবে? সিমস হবে, যেহেতু তোমার একটা পিকচারের কথা বলা হয়েছে। তো দ্য পিকচার সিমস, এবার টু ড্রন এর প্যাসিভ ফর্ম কি হবে? টু হ্যাভ বিন ড্রন। তাহলে দ্য পিকচার সিমস টু হ্যাভ বিন ড্রন
এবার বাই বসছে নিয়ম অনুযায়ী, V3 পরে বাই বসে হিয়ার অবজেক্ট ফর্ম হিম। তোমরা 2 3 4 5 6, ঠিক আছে, এই 5টা কোয়েশ্চেনের আনসার তোমরা করবে, ঠিক আছে। আর করে যে গ্রুপ আছে গ্রুপে আনসারটা তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। আনসারগুলো আমি চেক করে নেব, আর নইলে আমি আনসারগুলো করে দিয়ে দিব, তোমরা সবাই মিলে নিও, হ্যাঁ। ওকে, একটু ভালো করে, হ্যাঁ, যে কথাগুলো একটু শুনবে, যে কথাগুলো আমি তোমাদের এই ক্লাসের ধরুন আমি থ্রো করলাম, সেই কথাগুলো একটু অ্যাটেন্টিভলি শুনবে, দেখবে যে তোমরা অনেকটা স্পন্টেনিয়াস হয়ে যাবে। ওকে, ওয়ার্ক হার্ড, সাকসেসফুল অবশ্যই হবে। ওকে, ভালো থেকো।